হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জানুয়ারি মাসে 2022 সালে দেওয়া হয়েছে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি বাংলা নিয়ে। দেখো, তোমাদের 20 নম্বরের একটি প্রশ্ন সেট দেওয়া রয়েছে। তার মধ্যে প্রথমে তোমাদের ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়, যে 3টি দেওয়া রয়েছে। তারপরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, 3টে দেওয়া আছে 3 নাম্বার। পরের 3টি প্রশ্ন দেওয়া হয়েছে 3 নাম্বার করে, এবং শেষে একটি প্রশ্ন দেওয়া হয়েছে 5 নাম্বারে 1+4 করে। আমি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি এখানে করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা একে একে দেখতে থাকো। প্রথমে একের দিকে যে প্রশ্নটি বলা হয়েছে, একের এক, বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কাব্যগ্রন্থ থেকে? যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হবে খনিকা। পরের প্রশ্ন দেওয়া রয়েছে, অনেক ড্যাশ কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। এখানে শূন্যস্থানে যেটা বসবে সেটা হচ্ছে ঝঞ্ঝা। পরের প্রশ্ন দিয়েছে, আকাশ তবু ড্যাশ থাকে। উত্তরে শূন্যস্থানের জায়গায় বসবে সুনীল থাকে। তারপরের প্রশ্ন দিয়েছে দুইয়ের দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 3টে প্রশ্ন রয়েছে। কতকটা এ ভবের গতিক? ভবের গতিকটি কী? উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি বলেছেন, কেউ আমাদের ভালোবাসে, কেউ বাসবেই না, কেউ সর্বস্ব বিকিয়ে দেয়, আবার কেউ সিকি পয়সা ধার ধারে না। এইটাই ভবের, অর্থাৎ পৃথিবীর গতি। এ ভাবের হবে না, এটা ভবের হবে। একটু স্পেলিং মিস্টেক আছে, চেক করে নেবে। পরের প্রশ্ন দুইয়ের দুই, চলে আসছে এমনি রকম কোন সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন? উত্তর হবে, মানুষের ভাগ্য চিরদিন একই রকম থাকে না, প্রত্যেক মানুষই একে অপরকে কখনো না কখনো ফাঁকি দেয়। তাই একজন মানুষ কিছুটা সুখ ভোগ করার পরেই আসে দুঃখ, তখন হয়তো অপর ব্যক্তি সুখ ভোগের সৌভাগ্য লাভ করে। মানুষের উদ্ভবের আদিকাল থেকে এই নিয়ম চলে আসছে। দুইয়ের তিন, সেইটি সবার চেয়ে শ্রেয়। কোন বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় বলে মনে করা হয়েছে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর কারো সঙ্গে কোনো রকম বিবাদ না করে ভালো মন্দ যাই আসুক মেনে নিয়ে এগিয়ে চলাকেই শ্রেয় বলেছেন। 3 দাগের প্রশ্ন দিয়েছেন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3টি প্রশ্ন রয়েছে। 3-এর 1-এর প্রশ্ন আছে, তো ভেবে দেখতে গেলে কবি কী ভেবে দেখার কথা বলেছেন? উত্তর হবে, উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। জগতে কেউ কারো মতো নয়, সবাই আলাদা, তবুও সবাই একে অপরকে পিছনে ফেলে এগোতে চায়। তাই কবি ভেবে দেখতে বলেছেন, যে খুশির জন্য আমরা এমন করি তা তো একজনের প্রতি ভালোবেসে হাত বাড়ালেই পাওয়া যায়। পরের প্রশ্ন 3-2, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজডুবি। উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে, উদ্ধৃত অংশটির রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি বলেন, জীবনে বহু ঝড় ঝঞ্ঝার বাধা বিপত্তির পরে পাওয়া সুখ কখন কোন আঘাতে নষ্ট হয়ে যাবে তা আমরা কেউ জানি না। এমন অনেক কিছু যা আমরা সামান্য ও সহজ মনে করি, অথচ সেটাই অপ্রত্যাশিত আঘাত হানতে পারে। কারণ এখানে পারও হবে না, পারি দিয়ে দাঁড়িয়ে হবে। কারণ যে কোনো সময় সামান্য ঘটনায় মারাত্মক বিপদ আনতে পারে। এই জন্য কবি আলোচ্য উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কোন কার্যটা, এটা কাটা আছে, এটা কোন কার্যটা হবে? কোন কার্যটা দ্রুত সারতে বলেছেন? উত্তর হবে, উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে। তমসাচ্ছন্ন জীবনের জন্য বিধাতাকে দায়ী করা ঠিক নয়। কবি এই কার্যটা বলতে অযথা হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। কবির মনে হয়েছে এমন দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে না রাখাই ভালো। জীবনের বিপর্যয়ের মেঘ ঘনিয়ে আসলে মানুষ নিজের ভাগ্যকে দুষতে থাকে, অর্থাৎ সে অদৃষ্ট নির্ভর হয়ে পড়ে, কিন্তু এতে নিজের ক্ষতি উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই কবি ভাগ্যের দোহাই ছেড়ে যতখানি সম্ভব নিজের উদ্যোগে এগিয়ে চলার উপদেশ দিয়েছেন। পরের প্রশ্ন 5 নম্বরের দেওয়া আছে একটি প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লো সহজে। পংক্তি দুটি বোঝাপড়া কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটি বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। উত্তরটি লিখবে, প্রশ্নে উল্লেখিত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। ভালো মন্দ যাহাই আসুক, এই যেটা, এটা লিখবে না, সত্যে ল সহজে। এই পংক্তি দুটি বোঝাপড়া কবিতায় 5 বার ব্যবহার করেছেন কবি। কারণ কবি মনে হয়েছে কোনো রকম বিবাদ বিতর্ক ঝগড়া না করে নিজের মতো চলা ভালো। যেটা সত্য বলে মনে হয় তাকে গ্রহণ করার মধ্যে জীবনের অন্য আর এক আনন্দ আছে।
তাই কবি বারবার লিখেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। জীবনে চলার পথে মানুষকে হাজার সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষকে আবার মনের সঙ্গে বোঝাপড়া করতে হয়। মানু মনই মানুষকে চালিত করে, তাই সবার মনে রাখা দরকার, জগতের সবাইকে আমি যেমন ভালোবাসি না, কেউ সব কিছু বিকিয়ে দেয়, কেউ আবার কারো ধার ধারে না। আবার এমনও হয় যে মানুষ যেখানে সামান্য বিপদের আশঙ্কা করে না, হয়তো সেখান থেকেই বিপদ আসে। কিন্তু তাই বলে ভেঙে পড়া ঠিক নয়। বিধাতার সঙ্গে বিবাদ করা উচিত নয়। মনের সঙ্গে বোঝাপড়া করে পার্থক্য দূর করতে হবে, তা না হলে জগতের সার্বিক আনন্দে সামিল হওয়া যাবে না। মনের সঙ্গে লড়াই করে পরিস্থিতি সামাল দিয়ে চলতে হয়। সব ব্যাপারে মনের ভূমিকা সর্বাধিক বলেই কবির মনের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে পংক্তিটির পুনরাবৃত্তি করেছেন। এখানেই ভিডিওটি শেষ করব। যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, কারণ যত মডেল অ্যাক্টিভিটি আসবে সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি এবং অন্যান্য ক্লাসে টেস্ট পেপারের সমস্ত সাজেশন সহ সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। পরের কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।